আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মামুন বলছি। আমি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে ইউনিভার্স মেডিকেল সেন্টারে আছি। মূলত আমি মেডিসিন এবং স্কিনের পেশেন্টগুলা এখানে দেখে থাকি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্ক্যাবিস। আপনারা জানেন যে স্ক্যাবিস বর্তমানে বাংলাদেশে একটা মহামারী আকার ধারণ করেছে এবং মানুষের মধ্যে একটা ভুল ধারণা, স্ক্যাবিসের মূল এবং প্রধান লক্ষণ যেহেতু এটা রাতে বেশি চুলকায় এবং চুলকানিটা রাতে বেশি বাড়ে, মানুষের একটা ধারণা যে স্ক্যাবিস মানেই হচ্ছে করোনার টিকার কারণে হয়েছে অথবা এটা অ্যালার্জি। এই ভুল ধারণার থেকে মানুষ ভুল চিকিৎসা পাচ্ছে এবং এটা মূলত ঘনবসতিপূর্ণ এরিয়া, স্যাচুরেটেড জোন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, গার্মেন্টস, মাদ্রাসা, এই ধরনের এরিয়াতে এটার প্রাদুর্ভাবটা বেশি। একটা এলাকাতে যখন অনেক মানুষের বসবাস থাকে তখন এই স্ক্যাবিসটা খুব দ্রুত ছড়ায় যায় এবং এটা সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা, যে পরিবারের একজন সদস্য যদি কন্টামিনেটেড হয়, আক্রান্ত হয়, তাহলে অন্য সদস্যরা খুব সহজেই কিন্তু কন্টামিনেটেড বা আক্রান্ত হতে পারে। তো এজন্য আমাদের স্ক্যাবিস থেকে বাঁচতে গেলে প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে জনসচেতনতা, অ্যাওয়ারনেস। আমাদের অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি? যে মানুষের যে ভুল ধারণা স্ক্যাবিস মানেই হচ্ছে কোভিড ভ্যাকসিন থেকে হচ্ছে অথবা এটা অ্যালার্জি, আমরা বিভিন্ন স্কুল, মাদ্রাসা, গার্মেন্টস এগুলোতে সেমিনারের ব্যবস্থা করতে পারি। স্ক্যাবিস সম্পর্কে আমাদের তাদের একটা পরিষ্কার ধারণা দিতে হবে। এটা কেন হয়, কিভাবে ছড়ায়, কি করলে এখান থেকে মুক্তি পাইতে পারে, এগুলো নিয়ে যখন আমরা জনসচেতনতা ডেভেলপ করব, পাশাপাশি আমরা যখন পেশেন্টকে সঠিক চিকিৎসা প্রদান করব, তবে আমরা স্ক্যাবিস থেকে বের হয়ে আসতে পারবো। স্ক্যাবিস মূলত সার্কোপটিস স্ক্যাবি মাইট, যেটা স্কিনটাকে ইরিটেট করে, খেয়ে এটা গর্ত করে, পানির মতো হয়। এটার লক্ষণ হচ্ছে মূলত রাতে বেশি চুলকায়। পরিবারের একজন সদস্য আক্রান্ত হলে পর্যায়ক্রমে বাকি সদস্যরাও কিন্তু খুব সহজে আক্রান্ত হয়ে যায়। এই জন্য এটা চিকিৎসাটা মূলত পরিবারের সবার নিতে হয়, প্রত্যেকের। শুধু তাই নয়, ওই পরিবারে যদি কোনো বাচ্চা স্কুল বা মাদ্রাসায় পড়ে, সে বাচ্চাটা তাদের পরিবারের অন্য সদস্যর সঙ্গে বা অন্য ফ্রেন্ড সার্কেলের সঙ্গে যাতে খুব ইজিলি কন্ট্যাক্টে না আসতে পারে, এই যে কাউন্সিলিং, এই কাউন্সিলিংটা খুব জরুরি। আমরা যদি শুধু মেডিসিন দেই আর কাউন্সিলিংটা না করি, পেশেন্ট যদি না জানে যে কিভাবে সে আক্রান্ত হচ্ছে, তাহলে স্ক্যাবিস থেকে আমরা বের হতে পারবো না। এটার মূল সচেতনতাটাই হচ্ছে তাকে জানতে হবে এটা কিভাবে রোগটা ছড়ায়, কি করণীয়। এরপরে এটার পাশাপাশি যদি সঠিক চিকিৎসা আমরা দিতে পারি, তবেই আমরা স্ক্যাবিস থেকে বের হয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।